লিসবন চুক্তির আর্টিকেল 50 শর্ত অনুযায়ী প্রজ্ঞাপন জারির 2 বছরের মধ্যে ব্রেক্সিট বাস্তবায়নের সবকিছু নির্ধারণ করতে হবে। তারই ধারাবাহিকতায় 2019 সালের 29 মার্চের মধ্যে ব্রেক্সিট বাস্তবায়নের লক্ষ্যে হাঁটছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এই বছরের 14 জানুয়ারিতে ব্রিটিশ সংসদ সদস্যরা ব্রেক্সিট চুক্তি নিয়ে ভোটের মাধ্যমে তাদের অভিমত জানাবেন। আর এই পার্লামেন্ট ভোটের রায়ের উপরে ঝুলে আছে ব্রেক্সিটের ভবিষ্যৎ। ব্রিটেনের মানুষকে যে আশা আকাঙ্ক্ষা দিয়ে ব্রেক্সিটে বুট নেওয়া হয়েছিল, এখন ধীরে ধীরে মানুষ রিয়েলাইজ করতেছে আসলে এই আশা এবং আকাঙ্ক্ষাটা আসলে বাস্তবিক ছিল না, এবং সেজন্য পার্লামেন্টের লেবার দলীয় বা টরি পার্টি অথবা এসএনপি, ডিইউপি সবাই কিন্তু এই যে থেরেসা মের যে সর্বশেষ যে ডিলটা নিয়ে আসছেন, এই ডিলটা কিন্তু কেউই অ্যাকসেপ্ট করে নাই। সো মোর লাইকলি 14 জানুয়ারি সেই ডিলের বিপক্ষে ভোট যাবে এবং সেটা ব্রিটেনবাসী মেনে নিবে না। ব্রেক্সিট ইস্যুতে পুনরায় গণভোট চান বেশিরভাগ ব্রিটিশ নাগরিক, এমনটাই উঠে এসেছে নতুন এক জনমত জরিপে। ফলে পুরো বিষয়টা মাথায় রেখে ব্রিটেনবাসীর জন্য ভবিষ্যতের ইতিবাচক সিদ্ধান্ত নেবেন ব্রিটেনের সংসদ সদস্যরা, এমনটি মনে করছেন অনেকে। অনেক নাটকীয়তার পরে ব্রেক্সিট আজকে এখানে এসে দাঁড়িয়েছে। 14 জানুয়ারি যে পার্লামেন্ট এমপিদের ভোট হবে, আশা করি এর মাধ্যমে পলিটিশিয়ানরা একটা এই ব্রিটেনবাসীদের জন্য একটা যুগ উপযোগী একটা সলিউশনে আসবে। যুক্তরাজ্য সরকার চুক্তিবিহীন ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারি দপ্তরগুলিকে অতিরিক্ত 2 বিলিয়ন পাউন্ড বরাদ্দ দিয়েছে। আছে 3,500 সেনা প্রস্তুত রাখার সিদ্ধান্ত। সম্ভাব্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ সেবাগুলো সচল রাখতে সেনা নিয়োগ দেওয়া হতে পারে। রাজনীতিবিদদের কৌশলী প্রচারণায় ইউরোপ থেকে ব্রিটেন বেরিয়ে যাওয়ার যে স্বপ্নে বিভোর ছিল, ব্রিটেনবাসী সেই স্বপ্ন হয়তোবা অধরাই থেকে যাচ্ছে। একের পর এক বাধা পেরিয়ে ব্রেক্সিট আদৌ বাস্তবায়ন হবে কিনা সেটি এখন দেখার বিষয়। শেখ কবির, সময় সংবাদ, লন্ডন।